ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। বেঙ্গলি পিজিটি এস্টেট ক্লাস নাম্বার 3 নিয়ে আজকে আমরা এসেছি। এস্টেটে সাধারণত ব্যাকরণই এসেছিল টিজিটিতে, তাই আশা করি পিজিটিতে ব্যাকরণই থাকবে, বা সবটা না থাকলেও কিছু অংশ হয়তো থাকবেই। তো বেঙ্গলি পিজিটি এস্টেট 2024-এর আজকের প্রথম প্রশ্ন 3 নম্বর ক্লাসের, যে ঋতু শব্দের পদ পরিবর্তন কী হবে। ঋতু শব্দের পদ পরিবর্তন কী হবে? তো এটা হয়ে যাবে আর্তব। ঋতু শব্দের পদ পরিবর্তন হবে আর্তব। দেখে নেব পরবর্তী প্রশ্ন, সি যুক্ত ত এটির সঠিক প্রত্যয় কী হবে? সি যুক্ত ত এটির সঠিক প্রত্যয় কী হবে? তাই সি যুক্ত ত এটির সঠিক প্রত্যয় হয়ে যাবে সইত। সি যুক্ত ত এটির সঠিক প্রত্যয় হবে সইত। এটা একটা কৃত প্রত্যয়ের উদাহরণ। দেখব পরবর্তী প্রশ্ন, শিষ্য এই শব্দটি কোন প্রত্যয়জাত? এই জাতীয় প্রশ্ন কিন্তু টিজিটিতে এসেছিল। শিষ্য এই শব্দটি কোন প্রত্যয়জাত? তো শিষ্য এটি কপ প্রত্যয়ের ফলে সৃষ্টি হয়েছে। এটি কপ প্রত্যয়ের ফলে সৃষ্টি হয়েছে। শিষ যোগ হচ্ছে কপ, শিষ্য। দেখব 4 নম্বর প্রশ্ন, 5 ছেলে এটি কি জাতীয় বিশেষণ? 5 ছেলে এটি কি জাতীয় বিশেষণ? এখানে 5 ছেলের কাছে দাগটা দেওয়া উচিত ছিল, বলতে হবে এটি কী জাতীয় বিশেষণ। যখন কোনো সমষ্টি বোঝাবে সংখ্যার, তখন সেটা অবশ্যই সমষ্টিবাচক বিশেষণ হবে না, এটা হবে সংখ্যাবাচক বিশেষণ। অর্থাৎ সংখ্যার সমষ্টি বোঝালেই সেটা সংখ্যাবাচক বিশেষণ হয়ে যায়। দেখে নেব 5 নম্বর প্রশ্ন, ইনি কি জাতীয় সর্বনাম? ইনি কি জাতীয় সর্বনাম? তাহলে ইনি ইহারা এগুলা কিন্তু নির্দেশ বোঝাচ্ছে, ঠিক আছে? এটা যেহেতু নির্দেশ বোঝাচ্ছে তাই নির্দেশক সর্বনাম, আর নামের পরিবর্তে বসেছে তাই সর্বনাম হয়ে যাবে। দেখব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, ঘোড়াটা বছর 10 টানছে এটি কি জাতীয় কর্ম? ঘোড়াটা বছর 10 টানছে এটি কি কর্ম? তো ঘোড়াটা বছর 10 টানছে, কি টানছে বলা নেই, তাই এখানে কর্ম হচ্ছে উহ্য আছে, তাই এটাকে বলা হয় উহ্য কর্ম। তাহলে এর উত্তর হয়ে যাবে উহ্য কর্ম। দেখব 7 নম্বর প্রশ্ন, সংসদ কি জাতীয় বিশেষ্য? সংসদ কি জাতীয় বিশেষ্য? অর্থাৎ পার্লামেন্ট যেটা বলা হয় সেটা কি জাতীয় বিশেষ্য? তো এটা অবশ্যই একটা পার্লামেন্ট গঠিত হয় অনেকজন এমপি নিয়ে, তাই এটি সমষ্টিবাচক বিশেষ্য। এটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে সংসদ। দেখব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, সন্দেশ কি জাতীয় শব্দ? বলতে হবে সন্দেশ কি জাতীয় শব্দ? যেহেতু এই সন্দেশ শব্দটির আদি অর্থ ছিল সংবাদ, এবং বর্তমান অর্থ কি খবর অর্থে, এবং তারপরেও এই শব্দের প্রত্যয়জাত যে অর্থ সেই অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল নেই, তাই এটা হচ্ছে রূঢ়ি শব্দ, তাই এটা রূঢ়ি শব্দ হয়ে যাবে। দেখব 9 নম্বর প্রশ্ন, পশমের শাল এটি কি জাতীয় পদ? পশমের শাল এটি কি জাতীয় পদ? প্রথমত শালটা তৈরি হয়েছে পশম দিয়ে, অর্থাৎ পশম একটি উপাদান, ঠিক আছে? তাই এটি হয়ে যাবে প্রথমত উপাদান বোঝাচ্ছে, তাই উপাদানবাচক, এবং যেহেতু এখানে শালটার গুণ ধর্ম বোঝাচ্ছে তাই এটা উপাদানবাচক বিশেষণ হবে। দেখব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, ম কি জাতীয় ধ্বনি? ম কি জাতীয় বর্ণ? আমরা জানি যে বর্গের যে পঞ্চম স্থানটা সেটা মূলত নাসিক্য বর্ণ হয়ে যায়, ঠিক আছে? বর্গের যে পঞ্চম স্থানটা সেটা নাসিক্য বর্ণ, তাই ম আমরা নাসিক্য বর্ণ বলতে পারি। দেখে নেব একটি গুরুত্বপূর্ণ সন্ধি, পশুযুক্ত অধম এটির সন্ধি নির্ণয় করলে কী হবে? পশুযুক্ত অধম এটির সঠিক সন্ধি কী হবে? তো পশুযুক্ত অধম এটির সঠিক সন্ধি হয়ে যাবে পশ্বধম। কেউ যদি এখানে আকার নিয়ে আসে তাহলে কিন্তু এটি রং হবে। পশুযুক্ত অধম এটি পশ্বধম। দেখব 12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ এটি কি জাতীয় সন্ধি? ঋগ্বেদ এটি কি জাতীয় সন্ধি? টিজিটিতে একটি সন্ধি ছিল যে বাগদেবী কি জাতীয় সন্ধি, তাহলে ঋগ্বেদ এটি কি জাতীয় সন্ধি হয়ে যাবে? না, ঋগ্বেদ এটি কিন্তু ব্যঞ্জন সন্ধি হবে, এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আসন্ন এস্টেট পিজিটিতে তোমাদের এই জাতীয় ব্যাকরণ প্রশ্নে থাকার সম্ভাবনা প্রবল।
তো প্রাক শব্দের স্ত্রীলিঙ্গ কী হবে? প্রাক শব্দের স্ত্রীলিঙ্গ কী হবে? প্রাক শব্দের স্ত্রীলিঙ্গ হবে প্রাচী। প্রাক শব্দের স্ত্রীলিঙ্গ হবে প্রাচী। ওকে, প্রাক শব্দের স্ত্রীলিঙ্গ হবে প্রাচী। দেখব 14 নম্বর প্রশ্ন, পৌষে প্রবল শীত এটি কি জাতীয় অধিকরণ? পৌষে প্রবল শীত এটি কি জাতীয় অধিকরণ? পৌষে প্রবল শীত বলতে হবে এটি কি জাতীয় অধিকরণ? এটি হবে ব্যাপ্তিমূলক অধিকরণ। এটি হবে ব্যাপ্তিমূলক, অর্থাৎ শীতকালটার একটা ব্যাপ্তি অনেকটা হয়, তাই এটা হবে ব্যাপ্তিমূলক অধিকরণ। দেখব 15 নম্বর প্রশ্ন, সুদে টাকা খাটানোকে কি বলে? সুদে যে টাকা খাটানোর প্রক্রিয়া সেটাকে কি বলে? সুদের টাকা খাটানোর প্রক্রিয়াকে বলা হয় তেজারতি। ঠিক আছে, তেজারতি। সুদের টাকা খাটানোর যে প্রক্রিয়া সেটিকে বলা হয় তেজারতি। দেখব 16 নম্বর প্রশ্ন, খয়ের খাঁ এই বাগধারাটির মূল অর্থ কী? পঞ্চনদ এটির সমাস কী হবে? পঞ্চনদ। পঞ্চনদ সমাস করলে হবে ব্যাসবাক্য যে পঞ্চনদের সমাহার। পঞ্চনদের সমাহার, অর্থাৎ এটা সমাহার দ্বিগুর পর্যায়ে পড়বে। পরবর্তী প্রশ্ন, নৃপশিষ্য এটির সমাস কী হবে? নৃপশিষ্য এটির সমাস কী হবে? নৃপশিষ্য এটির সমাস কী হবে? নৃপশিষ্য। নৃপশিষ্যের ব্যাসবাক্য হবে যিনি নৃপ তিনি শিষ্য। নৃপশিষ্য এটির সমাস হবে যিনি নৃপ তিনি শিষ্য, অর্থাৎ কি এটা একটা কর্মধারয় সমাস। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে পেয়ারা কি জাতীয় শব্দ? 19 নম্বর প্রশ্ন যে পেয়ারা কি জাতীয় শব্দ? পেয়ারা অবশ্য হয়ে যাবে একটি পর্তুগিজ শব্দ। পেয়ারা অবশ্য হয়ে যাবে একটি পর্তুগিজ শব্দ। শব্দ ভাণ্ডার থেকেও প্রশ্ন আসবে। দেখব আজকের ক্লাসের শেষ প্রশ্ন, তিনি পরম পণ্ডিত কিন্তু ব্যবহারে বড়ই অমায়িক এটি কি জাতীয় শব্দ? তিনি পরম পণ্ডিত কিন্তু ব্যবহারে বড়ই অমায়িক এটি কি জাতীয় শব্দ? এটি অবশ্যই হয়ে যাবে যৌগিক শব্দ। এটি হয়ে যাবে যৌগিক শব্দ। তো এই ছিল এস্টেট পিজি থেকে ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি ব্যাকরণের প্রশ্ন। প্রত্যেক দিন আমরা একটি করে ক্লাস দেব তোমাদের জন্য ড্রিম জব ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে এই ক্লাসগুলোর অ্যাডভান্টেজ নিতে পারে। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।